রুডিকে গুলি করে মেরে ফেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দীপা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুরাগের ছোঁয়া নাটকে যা ঘটল তা এক কথায় অভাবনীয়। নিজ হাতে রুডিকে গুলি করে হত্যা করলেন দীপা, আর তারপর মুহূর্তে ঘটনাস্থলে ছুটে এলো পুলিশ। দীপাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো সকলের সামনেই। ঘটনার সূত্রপাত যখন সোনা তার বাবাকে জানিয়ে দেয় রুডি ও তার পরিবার আসলে কুমারের লোক, তারা প্রতিশোধ নিতে চায় এবং সোনাকে ফাঁসিয়ে ভয়ঙ্কর এক খেলায় মেতে উঠেছে। এই সত্য কথা শুনে রাগে অন্ধ হয়ে ওঠে রুডি। সোনাকে আক্রমণ করতে যায় তার বাবার সামনেই। ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে দীপার। চোখে আগুন, হাতে বন্দুক। দীপা বলে, রুডি আমি সব জানি, আজ তোকে শেষ করেই ছাড়বো। রুডি হাসতে হাসতে বলে, মামনি আপনি পারবেন না, কারণ সোনা আমার সন্তান ক্যারি করছে। আমি যদি মরে যাই আপনার নাতি তো অনাথ হয়ে যাবে। এই কথা যেন আগুনে ঘি ঢেলে দেয়। দীপা আর কিছু না শুনেই বন্দুক তাক করে ঠাই করে দেয় এক গুলি রুডির বুক বরাবর। রুডি বিছানায় লুটিয়ে পড়ে। চারদিকে চিৎকার, আতঙ্ক আর কান্নার শব্দ। এরপরে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মৃতদেহ উদ্ধার করে। তারপর দীপার দিকে এগিয়ে যায় এক অফিসার। গিয়ে দীপাকে বলে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আপনি এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। চোখে অশ্রু, হাতে রক্ত। দীপা বলে, আমি যা করেছি ওর শাস্তি হিসেবেই করেছি। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় থানার পথে। চারপাশে বাড়ির লোকজন, সবাই স্তব্ধ। তো দর্শক, দীপার এই সিদ্ধান্ত ছিল আত্মরক্ষা নাকি প্রতিশোধের? রুডির মৃত্যু কি সত্যিই শেষ, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর ষড়যন্ত্র? সবকিছুর উত্তর মিলবে অনুরাগের ছোঁয়া নাটকের পরবর্তী পর্বগুলোতে। চোখ রাখুন আমাদের সঙ্গে, থাকুন নাটকের প্রতিটি মোড়ে।